রাবার্স কুকবুকে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো মিষ্টি দই। আজকে আমি এই মিষ্টি দই মাইক্রোওয়েভ ওভেনে তৈরি করে দেখাবো। দই তৈরিতে যদিও তেমন একটা বেশি উপকরণ লাগে না, সমস্যাটা হয়ে যায় সময়ের ক্ষেত্রে। সনাতন পদ্ধতিতে যদি আমরা দই করতে যাই তাহলে প্রায় ১ দিনের মতো সময় লাগে এই দই বসতে। কিন্তু এটি ওভেনে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেই তৈরি করা যায়। অনেকে আরো কম সময়ের মধ্যে তৈরি করে। আমি কিভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই মিষ্টি দই তৈরির জন্য দুধ নিয়ে নিব ২ লিটার। আমি এখানে ২ লিটার পরিমাণ দুধ নিয়েছি, ফুল ক্রিম দুধ, এবং এই দুধ জাল করে ১.৫ লিটার পরিমাণ করে নিব। দুধ আবার বেশি জাল করা যাবে না, এতে করে মিষ্টি দইটা আঠালো হয়ে যাবে। দুধ অনবরত এভাবে নাড়তে হবে যাতে করে নিচে না লেগে যায়, কারণ দুধ যদি পড়ে যায় নিচে এতে করে স্বাদ নষ্ট হয়ে যাবে। দুধে বলক চলে আসলে এ পর্যায়ে আমি দিয়ে দিব ১০০ গ্রাম পরিমাণ গুঁড়ো দুধ। এই গুঁড়ো দুধটা দিলে টেস্টটা অনেক ভালো আসে। এটা ছাড়াও কিন্তু মিষ্টি দই তৈরি করা যায়, কিন্তু প্রপার একটা স্বাদ আনতে এই গুঁড়ো দুধটা অত্যাবশ্যক। আর দিয়ে দিব ৩ টেবিল চামচ কনডেন্সড মিল্ক। আমি এখানে মিষ্টি দই তৈরিতে চিনি ব্যবহার করব, তাই ৩ টেবিল চামচ দিয়েছি। আর যদি আপনারা চিনি না দেন তাহলে কিন্তু সম্পূর্ণ ক্যানটাই দিয়ে দিবেন। খুব ভালোভাবে নেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিতে হবে দুধের সাথে। আমি এখানে ৭ থেকে ১০ মিনিটের মতো দুধ জাল দিয়েছি। ২ লিটার পরিমাণ দুধ ১.৫ লিটার করে নেব। তারপর এক সাইডে নামিয়ে রাখবো একটু ঠান্ডা হওয়ার জন্য। এখন তৈরি করে নিব চিনির ক্যারামেল। এখানে আমি ১০০ গ্রাম চিনি নিয়েছি। অনবরত নাড়তে থাকবো চিনি গলে আসা পর্যন্ত। এই চিনির ক্যারামেল দিলে কিন্তু মিষ্টি দইয়ের প্রপার কালারটা আসে। একটা হালকা যে বাদামি কালার, এই চিনির ক্যারামেলের জন্যই আসে। আবার দুধ জাল দিয়েও কিন্তু এই কালারটা নিয়ে আসা যায়। কিন্তু দুধ অতিরিক্ত জাল দিলে কিন্তু আবার আঠালো হয়ে আসে। যার কারণে এভাবে আমি তৈরি করে থাকি। আর যেহেতু আমি কনডেন্সড মিল্ক ব্যবহার করেছি, যার কারণে চিনিটাও ওই পরিমাণই দিয়েছি যাতে করে অতিরিক্ত মিষ্টি বা মিষ্টির পরিমাণ কম না হয়। এ পর্যায়ে চিনি ক্যারামেল তৈরি হয়ে আসলে তৈরি করে রাখা দুধ দিয়ে দিব এর মধ্যে। ক্যারামেল আর দুধ খুব ভালোভাবে মিক্স করে নেব। তারপর পুরো দুধ এর মধ্যে দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নেব যাতে করে কোনো লাম্পস না থাকে। চিনি একদম দুধের সাথে মিশে যায়। আরও ২ থেকে ৩ মিনিট জাল দিয়ে নিব। তারপর ঠান্ডা হওয়ার জন্য একপাশে রেখে দিব। ক্যারামেলের কারণে দুধের কালারটা কত সুন্দর এসেছে, একদম বগুড়া মিষ্টি দইয়ের মতোই কালার আসবে। অনেকে একটু সাদাচে দই পছন্দ করেন, সেক্ষেত্রে চিনির ক্যারামেল না দিয়ে শুধুমাত্র কনডেন্সড মিল্ক দিয়ে তৈরি করে নিতে পারেন। এখানে আমি সর্বমোট ১২ থেকে ১৩ মিনিটের মতো দুধ জাল দিয়েছি। তৈরিতে দুধের থিকনেসটা খুব বেশি না হলেও চলবে। অনেকে কিন্তু থিকনেসটা অনেক বেশি দিয়ে দেন যাতে করে খুব তাড়াতাড়ি দই শক্তভাবে বসে যায়। কিন্তু এভাবে না করে এখানে যে ইয়োগার্টটা নিবেন সেটাতে যাতে কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখলেই কিন্তু দুধ খুব বেশি জাল দিয়ে ভারী করার প্রয়োজন পড়ে না। এখানে প্রথমেই আমি দই থেকে অতিরিক্ত পানি ঝরিয়ে নেব একটা কিচেন টাওয়ালের মধ্যে দই রেখে দিয়ে। তারপর হুইস্কের সাহায্যে ভালোভাবে দই ফাটিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ক্রিম। এটি অপশনাল। ক্রিম ছাড়াও মিষ্টি দই তৈরি করা যায়। এটি দিলে খুবই ক্রিমি একটা টেক্সচার আসে। একসাথে ইয়োগার্ট আর ক্রিম মিক্স করে নেব। তারপর দুধ দিয়ে দিব। এই দুধের গরম বা উষ্ণতা এতটুকুই থাকবে যাতে করে একটা আঙুল ডুবিয়ে রাখলে কোনো সমস্যা হয় না। এভাবে একটি চামচের সাহায্যে দুধ কয়েকবার উপর থেকে ছাড়লে একটা ফেনা বা বুদবুদের সৃষ্টি হয়, যেটা দই তৈরি হওয়ার পরও খুব সুন্দর একটা লুক দেয়। প্রথমে অল্প পরিমাণ দুধ নিয়ে ইয়োগার্টের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর সম্পূর্ণ দুধ দিয়ে মিশ্রণটি তৈরি করে নেব। খুবই ভালোভাবে এ পর্যায়ে এই মিশ্রণটি তৈরি করতে হবে যাতে কোনো ধরনের লাম্পস বা খালি জায়গা না থাকে। খুবই মসৃণ একটা মিশ্রণ তৈরি করে নিব। দুধ জাল দেওয়া থেকে চিনির ক্যারামেল তৈরি করা, ইয়োগার্ট তৈরি করা, ইয়োগার্টের সাথে দুধের
মিশ্রণ তৈরি করা। এই সম্পূর্ণ প্রসেস করতে আমার ৩০ মিনিটের মতো সময় লেগেছে। তারপর ১০ থেকে ১৫ মিনিটের মতো সময় লাগবে এটি সেট করতে ওভেনে। আর সবশেষে ২ ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলেই দই তৈরি হয়ে যাবে। মিশ্রণটি তৈরি হয়ে গেলে এভাবে চামচের সাহায্যে একটি ছড়ানো পাত্রে নিয়ে নিব। দই তৈরিতে সবসময়ই এভাবে ছড়ানো পাত্রে নিলে দইটা তাড়াতাড়ি সেট হয়। দুধের থিকনেসটা দেখতে পাচ্ছেন, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ভারীও না। থিকনেসটা এরকম থাকলে খুবই সফট ক্রিমি একটা দই তৈরি হবে। আর যদি দইটা খুব তাড়াতাড়ি সেট করতে চান, বসাতে চান, তাহলে কিন্তু আরো একটু থিকনেসটা বাড়িয়ে নিতে পারেন দুধ জাল দিয়ে। এ পর্যায়ে দই ওভেনে দিয়ে দিব ৩০ সেকেন্ডের জন্য। ৩০ সেকেন্ড পর আবার খুলে নিব। ৩০ সেকেন্ড অন্তর অন্তর এভাবে ১ মিনিট করে অপেক্ষা করে তারপর আবার ৩০ সেকেন্ডের জন্য অন করব। 10 to 15 টাইমস এই প্রসেসটা ফলো করব। তারপর রেখে দিব ফ্রিজে সেট হওয়ার জন্য। প্রথমে ঠান্ডা করব, তারপর ফ্রিজে রেখে দিব। এখানে আমি ১ ঘন্টার মতো ফ্রিজে রেখেছি। আপনারা অবশ্যই ২ থেকে ৩ ঘন্টার মতো ফ্রিজে রাখবেন। এতে করে আরো ভালোভাবে দই সেট হবে। আমার একটু তাড়া ছিল তাই বের করে নিয়েছি। আর মিষ্টি দইয়ের যে টেস্টটা সেটা অবশ্যই বাসায় তৈরি করেই আমাকে জানাবেন। এত মজাদার হয়েছে। একবার বানালে হবে না, বারবারই বানাতে হবে। প্রপার মিষ্টি দইয়ের লুক এসেছে। আমি এখানে গার্নিশের জন্য কাঠবাদাম দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন। অল্প সময়ে তৈরি করে নিবেন এভাবে বাসায়। খুবই জনপ্রিয় বাঙালি একটি ডেজার্ট আইটেম মিষ্টি দই। তৈরি করবেন বাসায় আর আমাকে জানাবেন কেমন হলো। চলে আসবো নতুন আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।